পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই গাড়িটা ইঞ্জিন লক করে দিতে পারবেন। এখানে 3টা ভেরিয়েন্ট হবে। চাবি অন থাকলে এটা হলুদ থাকবে, গাড়ি যখন মুভিং থাকবে তখন থাকবে সবুজ, আর অফ অবস্থায় থাকবে মানে আমার গাড়ি যখন পার্কিং থাকবে তখন আমার গাড়িটা থাকবে লাল। দুটাই জিমি কনকক্স সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ভালো মানের ডিভাইস। এটা এমন একটা জায়গায় থাকবে, গাড়ির মালিক গাড়ির ভেতরে কয়জন কথা বলছে দেশ এবং দেশের বাইরের থেকে শুনতে পারবে। লাইভ ট্র্যাকিং, ইঞ্জিন লক, টিপ ম্যানেজমেন্ট, জিও ফ্যান্স, পার্কিং রিপোর্ট, তারপর আপনার মাইলেজ রিপোর্ট, তারপর ট্রাফিক আপডেট, তারপরে ভয়েস কন্ট্রোল, সব ধরনের অপশনে এই ডিভাইসগুলোতে পেয়ে যাবেন। এই ডিভাইসটা শুধু আপনার গাড়ি কোথায় আছে এটা জানাবে না, আপনার গাড়ির 100% নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন শুধুমাত্র এই একটা ডিভাইসে। এই ডিভাইসটা লাগানো থাকা অবস্থায় যদি আপনার গাড়িকে ব্যাটারি করলে আপনার কাছে পাওয়ার কার্ড এসএমএস চলে যাবে। বাংলাদেশে নর্মাল ডিভাইসগুলো হ্যাক করা সম্ভব, শুধুমাত্র X3 ডিভাইস হ্যাক করা সম্ভব না। আমার গাড়িটা যদি এখন 100 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটা চুরি বা চিন্তায় হয়, সেক্ষেত্রে ওই জায়গায় তো যেতে আমার তো মিনিমাম 4 থেকে 5 ঘন্টার সময়ের প্রয়োজন আছে। তাহলে আমি একটা দামি ডিভাইস লাগালে কি হচ্ছে, আমি 24 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং হ্যাক করতে পারবে না কেউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের সাথে চমৎকার একটা ডিভাইস নিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো, যে ডিভাইসের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের যানবাহন, গাড়ি, বাইক, সিএনজি, মোটরসাইকেল সবকিছু থাকবে 100% সুরক্ষিত। তো এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে আবু সাইদ ভাই হচ্ছে আজকে ভিডিওতে আপনাদেরকে জিপিএস লোকেশন ট্র্যাকারের যে ডিভাইসটি আছে এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবে। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা সকলেই অনেক ভালো আছি ভাই। বর্তমানে কিন্তু চুরি, ছিনতাই আরো অনেক কিছু কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে। তো আমাদের লাখ টাকার গাড়ি কিংবা 1000 টাকার গাড়ি আমরা কিভাবে সুরক্ষিত রাখবো, তার জন্য আপনার কাছে কিন্তু বেশ কিছু ডিভাইস দেখতে পাচ্ছি। তো এই ডিভাইস সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। তো আমাদের কাছে আজকে আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে জিমি কনকক্সের ব্র্যান্ডের কিছু ডিভাইস, আর আমাদের স্পাই লক, স্পাই ট্র্যাকের কিছু ডিভাইস। তো এই যে প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব, এই যে একটা ডিভাইস মডেল নাম্বার X3, এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে দামি একটা কোম্পানি, এবং এটাতে কিছু মাল্টি ফাংশনাল ডিভাইস। এটাতে আছে আপনার এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই গাড়িটা ইঞ্জিন লক করে দিতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনার এই গাড়িটা লক করে দিতে পারবেন। আপনার কোনো কারণে এই গাড়িটা যদি চুরি ছিনতাই হয়ে যায়, চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনার গাড়িটা লক করে দিতে পারবেন। আপনার বাচ্চারা স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা আপনারা কি এগুলো জানতে পারবেন শুধুমাত্র এই ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে। এই ডিভাইসে কি কি থাকবে? লাইভ ট্র্যাকিং, ইঞ্জিন লক, টিপ ম্যানেজমেন্ট, জিও ফ্যান্স, পার্কিং রিপোর্ট, তারপর আপনার মাইলেজ রিপোর্ট, তারপর ট্রাফিক আপডেট, তারপরে ভয়েস কন্ট্রোল, সব ধরনের অপশনে এই ডিভাইসগুলোতে পেয়ে যাবেন। তো এই ডিভাইসের কয়েকটা ভেরিয়েন্ট হয়। মডেল নাম্বার আবার বলে দিচ্ছি X3, আর আরেকটা আছে এটা হলো GD06S। দুটাই জিমি কনকক্স সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ভালো মানের ডিভাইস। তো এই ডিভাইসের কিছু বেসিক কিছু ধারণা দেবো, একটু এদিকে আসেন, আমি বিষয়গুলো আমি অ্যাপস সহ আমি দেখিয়ে দেবো। একদম লাইভ চালিয়ে দেখাবেন? হ্যাঁ, লাইভ আমি ফোনে আমি সরাসরি দেখিয়ে দেবো। মানে আমার এই গাড়িতে একটা জিপিএস আছে। আচ্ছা আবু সাইদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের মূলত ওই অফিসটা কোথায় যদি বলতেন? আমাদের অফিসটা হলো ঢাকা মিরপুর পল্লবী কাজী অফিসের অপোজিটে 8/24। আচ্ছা, 11:30 মিরপুর পল্লবী। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপনার মেশিনটা যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন? ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি, ইনস্টল চার্জ ফ্রি। ঢাকার বাইরে ইনস্টল ফ্রি, যাওয়া আসা শুধু খরচটা। আচ্ছা, ইনস্টলের যে ব্যাপারটা, এটা কি যিনি কাস্টমার উনি কি করতে পারবেন নাকি আপনাদের লোক? না, এটা আমাদের দিয়ে করতে হবে। এটা অনেক মাল্টি ফাংশনাল ডিভাইস, তো এটা তো অনেক ফাংশন আছে। আসেন আমি দেখাচ্ছি। ওকে, চমৎকার। তো এখন হচ্ছে আমরা এটা দেখবো যে আসলে কিভাবে এটা গাড়ির সাথে অ্যাডজাস্ট করতে হয়। জাস্ট আপনারা প্রসেসিংটা দেখেন। এই যে এটা হলো আমার গাড়ি। এটা হলো আমার গাড়ি। এই ডিভাইসটা কোন জায়গায় লাগানো থাকবে একমাত্র গাড়ির মালিক ছাড়া ব্যতীত কেউ জানবে না। এগুলো ওয়্যার, এগুলো আপনার গাড়িতে একটা হিডেন পয়েন্টে ডিভাইসটা লাগানো থাকবে। এই ডিভাইসটা কি কি আছে দেখেন। এই ডিভাইসটা আছে হলো, এটা কি, এটা একটা সস বাটন। এটার কাজটা কি মূলত?
সহজ বাটনের কাজ হলো, আমি যখন গাড়ি চালাচ্ছি ওভারে, যে কোনো কারণে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জি আমি ওভারে গাড়ি চালাই বা পার্সোনাল, সামনে আমার ছিনতাইকারী সামনে পিছে দিয়ে আমার আটকে ফেলেছে। জি এখন ছিনতাইকারী যখন আমাকে ডোর খুলে আমার অস্ত্র ঠেকাবে বা পিছে উঠে আমার অস্ত্র ঠেকে আমাকে জিম্মি করবে, আচ্ছা তখন তো এই ফোনটাও ছিনতাইকারী বা চোর আমার কাছ থেকে সিজ করতে পারে। আচ্ছা কারণ আমি কোথাও যেন কন্টাক্ট না করতে পারি, প্রথমে কিন্তু সেটাই করবে তারা। হ্যাঁ অবশ্যই এই যে ফোনটা আমি ভেঙে ফেলবে না, ফোনটা সে নিয়ে নেবে। এই যে গাড়ির মালিক তখন কি করবে, গাড়ি তো জিম্মি হয়ে গেল। তো এই সহজ বাটনটা এমন একটা গোপন জায়গায় থাকবে, জিম্মি হয়ে গেল ঠিক আছে, সে জাস্ট এই সহজ বাটনটা 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখবে। ওকে 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এই সহজ বাটনটা গাড়ির যে মালিক জি তার কাছে একটা ইমার্জেন্সি মেসেজ যাবে, আচ্ছা যে গাড়ির মালিক তখন বুঝতে পারবে যে আমার গাড়িটা, আমার ড্রাইভার কোনো সমস্যার মধ্যে আছে, বিপদের মধ্যে পড়ে গেছে। বিপদের মধ্যে আছে। ওকে শুধু এই ডিভাইসটা শুধু আপনার গাড়ি কোথায় আছে এটা জানাবে না, আচ্ছা আপনার গাড়ির 100% নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন শুধুমাত্র এই একটা ডিভাইসে, ঠিক আছে। এবং আরেকটা কথা, তারপরে আছে আপনার গাড়ি যখন ইমার্জেন্সি সুইচটা গেল, তখন আপনার গাড়ির ভেতরে আসলে কি আপনার ড্রাইভারের সাথে ছিনতাইকারী ধস্তাধস্তি করছে কিনা জি সেটা জানার জন্য এটা আছে একটা অত্যাধুনিক 4th জেনারেশন মাউথ স্পিকার। মাউথ স্পিকার আছে। হ্যাঁ, এটা এমন একটা জায়গায় থাকবে, গাড়ির মালিক গাড়ির ভেতরে কয়জন কথা বলছে দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পারবে। আচ্ছা আচ্ছা এবং এই ডিভাইসে আছে উন্নত মানের চিপসেট, নেটওয়ার্কিং এবং মডিউল আছে আপনার 4th জেনারেশন স্যাটেলাইট মডিউল আছে, যেটার মাধ্যমে স্যাটেলাইট থেকে গাড়ির লোকেশন দেয়। আচ্ছা আচ্ছা তারপরে এই ডিভাইসটা যদি চোর ছিনতাইকারী খুলে ফেলায়, মানে মেন ব্যাটারি জি যদি কোনো কারণে ডিসকানেক্ট করে দেয়, এই ডিভাইসটা 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ রাখতে পারে। আমি কিন্তু আমার কোনো লাইন দেওয়া নাই, জি একটু ক্লোজ করেন যাতে কাস্টমার বুঝতে পারে। ওকে এখানে দেখতে পাচ্ছেন 3টা লাইট বিল্ডিং করা, লাইট জ্বলতেছে, জি আপডেট করতেছে। জি জি 24টা স্যাটেলাইটের মাধ্যমে এই ডিভাইসটা কাজ করে থাকে। আচ্ছা আচ্ছা এবং অফলাইন টু অনলাইন এই গাড়িটা যে কোনো ফোন থেকে লক করা যায়, হুম বাটন ফোন এবং স্মার্টফোন থেকে জি দুই ভাবেই লক করা যায়, অনলাইন অফলাইন। মানে এসএমএস এর মাধ্যমে ইঞ্জিন লক করা যায়। আচ্ছা এসএমএস, এটা এত আধুনিক মানের ডিভাইস। দেখেন এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটা আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ গাড়িটা লক করছেন, জি এখন আপনি গাড়িটা আনলক করবেন কিভাবে? কিভাবে? হ্যাঁ যে কোনো বাটন ফোন থেকে একটা এসএমএস করে দেবেন, গোপন একটা কোড আছে, আচ্ছা এসএমএস করে দেবেন এই ডিভাইসের সিম নম্বরে, জি গাড়িটা আনলক হয়ে যাবে। হ্যাঁ ওই কোডটা কি চাইলে কাস্টমার পরবর্তীতে কি কাস্টমাইজ করতে পারবে? কাস্টমার না, ওটা কাস্টমারের মতো কাস্টমাইজ করবে। আচ্ছা আচ্ছা কারণ তার পাসওয়ার্ড যদি আমি জানি তাহলে তো এটা সিকিউরিটি হলো না, আচ্ছা 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 হলো সিকিউরিটি? না, না, না। সিকিউরিটি হলো না। তারপরে এই ডিভাইসটা অনেকটা জিনিস বলি, বাংলাদেশে নরমাল ডিভাইস গুলো হ্যাক করা সম্ভব, হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র X3 ডিভাইস হ্যাক করা সম্ভব না। আপনি জ্যামার নিয়ে আসেন, আপনার গাড়িটা যদি ইঞ্জিন লক করে রাখেন, জি যদি এন্টি জ্যামার তো চেনেন, যেটা নেটওয়ার্কিং ব্লক হ্যাঁ করে, হ্যাঁ 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 যদি চোর বা চিন্তাকারী জ্যামারও নিয়ে আসে, এটা কিন্তু আনলক হবে না। আনলক হবে না। না, আচ্ছা এটা আপনার এর যে জ্যামার তো আপনার ফ্রিকোয়েন্সি লক করে, জি কিন্তু এর ফ্রিকোয়েন্সি লক করতে পারবে না। আচ্ছা আচ্ছা ওরকম প্রযুক্তি দেওয়া আছে এর হ্যাঁ মধ্যে? হ্যাঁ, এটা X3 দিয়ে দেওয়া, এটা বাংলাদেশের মধ্যে সবথেকে লেটেস্ট মডেল। ওকে চমৎকার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যারামিটার আছে। জি তারপর এখন আমি আমার ফোন দিয়ে দেখাবো যে আমি যা বললাম জি। তার অ্যাপসে সেইগুলো আছে কিনা। আচ্ছা আবু সাইদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে গাড়ির যদি ব্যাটারি লাইট বন্ধ করে দেয় তাও এটা চলবে। চলবে, আচ্ছা তাহলে 24 ঘন্টা পর্যন্ত চলবে? 24 24 ঘন্টা। ওকে আমি বলি, আমার গাড়ি যখন চুরি চিন্তায় হবে, হ্যাঁ, কম দামি ডিভাইস যেগুলো আছে মার্কেটে, জি আপনার সর্বোচ্চ 30 মিনিটের বেশি চার্জ থাকে না। আচ্ছা আমার গাড়িটা যদি এখন 100 কিলোমিটার দূরে গিয়ে আর গাড়িটা চুরি বা চিন্তায় হয়, জি সেক্ষেত্রে ওই জায়গায় তো যেটা আমার তো মিনিমাম 4 থেকে 5 ঘন্টার সময়ের প্রয়োজন আছে। জি 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 তাহলে আমি একটা দামি ডিভাইস লাগালে কি হচ্ছে, আমি 24 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং হ্যাক করতে পারবে না কেউ। রাইট রাইট। এবং মডেল নাম্বার X3, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। ওকে ওকে এখন অ্যাপে ঢুকবো। জি অ্যাপের মাধ্যমে এটা কিভাবে কাজ করে আমরা লাইভ হ্যাঁ, এই যে এটা হলো আমাদের অ্যাপস। জি আমি লিস্টে যাব, উপরে যেটা দেখছেন এটা আমার গাড়ি। হ্যাঁ, জি ওকে এই যে লাইভ ট্র্যাকিং গেলাম, এই যে লাইভ ট্র্যাকিং দেখছেন, জি জি লাইভ ট্র্যাকিং। আমি এই যে লাইভ ট্র্যাকিং গেলাম, এই যে আমার গাড়িটা কত ঘন্টা বন্ধ,
দেখাচ্ছে নাকি? হ্যাঁ, ওকে ওকে। 19 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। 19 মিনিট, হ্যাঁ 19 মিনিট। 19 মিনিট চাবি অফ, মানে আমার গাড়ির চাবি অফ। অফ। ওকে, ঠিক আছে। এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন, জি চমৎকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল কালারের যে গাড়িটা। লাল, এখানে 3টা ভেরিয়েন্ট হবে। Okay. চাবি অন থাকলে এটা হলুদ থাকবে, গাড়ি যখন মুভিং থাকবে তখন থাকবে সবুজ, জি। আর অফ অবস্থায় থাকবে মানে আমার গাড়ি যখন পার্কিং থাকবে তখন আমার গাড়িটা থাকবে লাল। লাল। ওকে। আমার গাড়িটা এখন স্যাটেলাইট আছে কটাই দেখেন, এখন এই গাড়িটাতে স্যাটেলাইট পেয়েছে মোট 10টা। এই দেখেন স্যাটেলাইট, দেখেন এই দেখেন স্যাটেলাইট, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন স্যাটেলাইট 10টা। জি 10টা। জি, এটা 24টা পর্যন্ত স্যাটেলাইট পাই। 24টা। ওকে। 24টা, হ্যাঁ। তারপরে আমি এখানে যাব ট্রাফিক। ট্রাফিক। এই দেখেন ট্রাফিক। ওকে, দেখতে পাচ্ছেন এই যে ট্রাফিক, আমি জুম দিয়ে দেখাচ্ছি। এই দেখেন ট্রাফিক। ট্রাফিক, জি জি হ্যাঁ হ্যাঁ। এই দেখেন রেড সিগন্যাল গুলো আসছে, দেখছেন? জি জি, আমি যখন ট্রাফিকটা দিয়ে দেবো চলে গেছে কিন্তু। চলে গেছে, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না? জি জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি 360 রোটেট ভিউ দেখতে পারবো আমার গাড়িটা কোন সার্কেলে আছে। আচ্ছা আচ্ছা। আমার ড্রাইভারের একটা টিপে গেল, আশপাশে দেখা যাচ্ছে সঠিক জায়গা আমাকে বলছে না, জি। তখন আমি যদি 360 রোটেট দেখতে চাই, এই যে আমি দেখতে পারবো। এই যে ওকে, আমরা হচ্ছে এই দেখেন 360 রোটেট, এই দেখেন। ওকে, চমৎকার। দেখতে পাচ্ছেন একদম গুগল ম্যাপের মধ্যে আমরা যেমন দেখি ঠিক এরকম। এই যে 360 রোটেট করে করে আমরা দেখতে পারবো। ওকে ওকে, গাড়িটা এক্স্যাক্টলি কোন লোকেশন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা যাব প্লেব্যাক হিস্টোরি। প্লেব্যাক হিস্টোরি। প্লেব্যাক, এই দেখেন প্লেব্যাক। এখানে 90 দিনের হিস্টোরি থাকে। 90 মানে 3 মাস। 3 মাসের প্লেব্যাক হিস্টোরি থাকবে। এখন আপনি দেশের বাইরে আছেন, আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, মনে করেন এই ডিভাইসটা আপনার কি কি গাড়িতে লাগাতে পারবেন আরেকবার ইনশিওর করি। জি। এটা আপনি বাইকে, প্রাইভেট কারে, সিএনজিতে, বাস, ট্রাক, মিনি, X2 পিকআপ, মানে বাংলাদেশে এমন কোনো যানবাহন নেই যে লাগানো যাবে না। অটো রিকশাতে লাগানো সম্ভব? অটো রিকশা লাগানো সম্ভব। এখন আপনার 10টা গাড়ি আছে, 10টা গাড়ির জন্য কি একটা ম্যানেজার রাখবেন 30,000 টাকা বেতন দিয়ে? ম্যানেজার তো দিয়ে এত হিসাব রাখতে পারবেন না। দেখেন এই আমার গাড়িটা আজকে কত কিলো চলেছে দেখেন। এই যেখানে দেখেন 1 ডে 2 ডে এভাবে আছে। 90 দিনের আমি পূর্বের রিপোর্ট দেখতে চাইলে আমার এখানে ডেট সিলেক্ট করতে হবে। গত মাসের, মনে করেন সামনের মাসের 10 তারিখে আমার গাড়িটা কোন রুটে চলেছে, আমি এটার হিস্টোরিক্যাল রিপোর্ট চাই। ম্যানেজার কি দিতে পারবে? না না, কখনো পারবে না। পারবে না না, সম্ভব না। এখন আমি এই যে আজকে 1 ডে, হ্যাঁ আজকেরটা ক্লিক, আমার গাড়িটা আজকে চলছে কত? 22 কিলো। আমরা ক্লোজ করেন 22 কিলো। ওকে, 22 কিলো। এখন আমি প্লেব্যাক করলাম, হ্যাঁ প্লেব্যাক দেখাই, দেখেন রুট দেখাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে গিয়েছে, কোথায় কোথায় গিয়েছে, কতক্ষণ থেমেছে, এই দেখেন একদম সবুজ রাস্তাটা নাকি? না না, এটা হলো স্পিড, মানে আমার গাড়িটা কোন রোড দিয়ে কত স্পিডে গিয়েছে এটা দেখা যাচ্ছে, দেখছেন? জি জি হ্যাঁ হ্যাঁ। আর এই দেখেন গাড়ি মুভিং করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মানে আমি প্লেব্যাক দেখতে পারবো, আমার ড্রাইভার আমার সাথে মিথ্যা কথা বলবে এই ধরনের কোনো অপশন নেই। সারাদিন কোথায় কোথায় গিয়েছে আমি দিন শেষে আমি দেখে নিতে পারবো। আমার ড্রাইভারটা আমি যে রুটের কথা বলছি ওই রুট ছাড়া সে অন্য রুটে গেছে কিনা এটা কিন্তু রেকর্ড থাকবে। মিথ্যা কথা বলার কোনো অপশন নেই, সুযোগ নাই। তার মানে কি আপনার লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে আপনি নিরাপত্তা, আপনি একজন ড্রাইভারকে দিয়েছেন বা যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করে রাখছেন, ঠিক না? আপনার গাড়িকে ব্যাটারি খুলছে কিনা, আরেকটা ফিচার আছে, আরেকটা আছে, মনে করেন আপনার গাড়িটার কেউ যদি ব্যাটারি খোলে, এই ডিভাইসটা লাগানো থাকা অবস্থায় যদি আপনার গাড়িকে ব্যাটারি খোলে আপনার কাছে পাওয়ার কার্ড SMS চলে যাবে। অনেক সময় কিন্তু আমরা অনেক গাড়ির মালিকের কাছে শুনি যে গাড়ি রাস্তার কাছ থেকে গেছে, এই আপনার নুকিন গ্লাস আর ব্যাটারি চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি এসে থাকে, ব্যাটারি নেই। যখন আপনার এই ডিভাইসটা লাগানো থাকবে, কেউ যদি আপনার অনুমতি বিহীন যদি কেউ ব্যাটারি খোলে, মানে যে কোনো পাওয়ার ডিসকানেক্ট করে, মানে মেইন পাওয়ার, তাহলে এই গাড়ির মালিকের কাছে সরাসরি কিন্তু পাওয়ার কার্ড SMS চলে যাবে। যখন পাওয়ার কার্ড SMS চলে যাবে তখন গাড়ির মালিক কিন্তু বুঝতে পারবে যে আমার অনুপস্থিতিতে আমার গাড়িটা কেউ চুরি করার চেষ্টা করছে অথবা ব্যাটারি কেউ চুরি করতেছে। আচ্ছা, আপনি যেই ডিভাইসটা নিয়ে আসছেন এটা কি সরকারি কোনো অনুমোদিত লাগে কিনা? জি, বাংলাদেশে এখন আপনার সকল মানুষই অবগত আছে, আপনার বিজ্ঞাপন দেখছেন, এটাতে কিন্তু একটা সিম কার্ড লাগে। সিম কার্ড, এই দেখেন সিম কার্ডের স্লট, একটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিম কার্ডের স্লট। এই ডিভাইসটা কিন্তু আরেকটা জিনিস আছে বলি, এই ডিভাইসটা হলো 4 জেনারেশন চিপসেট ব্যবহার করা, তাইওয়ানের চিপসেট ব্যবহার করা এবং 2G 4G কম্বাইন্ড। মনে করেন আপনার গাড়িটা গ্রামে গেল,
জি। গ্রামে তো 4G অনেক সময় পায় না, পায় না। তখন এটা 2G তে কনভার্ট হবে অটোমেটিক অটোমেটিক। ওয়াও আবার যখন সে শহরে মুভ করবে সে আবার 4G তে কনভার্ট হবে। আচ্ছা, তো এখন আপনার কাছে একটা বিষয় জানার ছিল, এই গাড়িটার মাসিক যে চার্জ, এই ব্যাপারে যদি একটু বলতেন, খরচ হ্যাঁ। কেমন আসবে? এই ডিভাইসটার লাইফ টাইম ওয়ারেন্টি, লাইফ টাইম ওয়ারেন্টি। এই জন্য লাইফ টাইম ওয়ারেন্টি দিতে পাচ্ছি আমরা। এই ডিভাইসটা শুধুমাত্র জিমি কনকক্স, এদের বিল কোয়ালিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনারা হুইজ কোম্পানি জিমি কনকক্স লিখে সার্চ দেবেন গুগলে, দেখবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে এরা 2 নম্বর পজিশনে আছে। জি। একটা কোম্পানি সারা ওয়ার্ল্ডে কখন 2 নম্বর পজিশনে থাকে? যখন তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো হয়, বিল কোয়ালিটি ভালো হয়, তাদের চিপসেট আধুনিক মানের। এটা যেটা বলতেছিলেন, এবারে বলি, যেটা বলতেছিলেন যে এটা সরকার কর্তৃক অনুমোদিত আছে কিনা। জি। অবশ্যই এখন আপনারা জানেন যে মোবাইল ফোন সিম সাপোর্টেড যত ডিভাইস আছে, বাংলাদেশে এলসি করতে হলে আপনাকে এনএফসি করতে হবে, মানে জি। বাংলাদেশ বিটিআরসি এর অ্যাপ্রুভ লাগবে। তাছাড়া এই ডিভাইসের গায়ে যে আইএমইউ নাম্বারটা আছে, জি। এই আইএমইউ নাম্বার দিয়ে এই ডিভাইসটা বাংলাদেশের সার্ভারে চলবে না। এই জন্য আমরা এখন কি করছি, আমরা দেখাই বাংলাদেশের নামে যদি না হয় তাহলে বাংলাদেশের নামে কিন্তু অ্যাপ হয় না। দেখেন এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ট্যাক্সলেট কোম্পানি। দেখেন এখানে অ্যাপস এর নামটা কি দেওয়া, এটি আসেন টিএসপি ফর বেঙ্গল, মানে আমাদের বাংলাদেশের নামে আমরা এটা অ্যাপ্রুভ করছি। গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ। এই দেখেন এখানে কি লেখা, টিএসপি ফর বেঙ্গল। হ্যাঁ জি। লেখা আছে। জি আছে। আমার ভিডিওর সাথে কথা কাজে মিল থাকতে হবে, একদম মিল আছে, রাইট। ঠিক না? জি। এটা কিন্তু বাংলাদেশ কর্তৃক অ্যাপ্রুভ, মানে এটা বাংলাদেশের জন্য লাইসেন্সকৃত কোম্পানি আমাদের বিটিআরসি এর। তো এই দেখেন ওকে। টিএসপি ফর বেঙ্গল। জি জি জি। মাসিক বিল আমাদের বিল হলো 300 টাকা। মাসে 300 টাকা। এখানে সিম কার্ড যেটা লাগে সেটা আমরা দিয়ে দেবো। শুধুমাত্র আমাদের যে ভিডিএস সিম, আমি বলি আমাদের ভিডিএস সিমে আউটগোয়িং কল বন্ধ। জি। যদি কেউ এমনি ট্র্যাকিং দিতে চায়, ভয়েস যদি শুনতে চায়, সেই ক্ষেত্রে সিম কার্ডটা গাড়ির মালিক কিনে দিতে হবে। ওকে ওকে। কেন আমাদের সিমে আউটগোয়িং বন্ধ? কেন কিছুদিন আগে একটা কোম্পানিতে এই জিপিএস এর সিম গুলো ক্রাইম করছে, মানে একজনের কাছে চাঁদা দাবি করেছে, যার কারণে এখন যে সিম গুলো আমাদের ভিডিএস থেকে দিচ্ছে সেগুলো আউটগোয়িং, মানে কল আসবেও না, কল যাবেও না, শুধুমাত্র ট্র্যাকিং করা যাবে আমাদের সিম গুলোতে। শুধু ভয়েসের ক্ষেত্রে সিমটা কিনে দিতে হবে। আচ্ছা, এটা গেল একটা মডেলে। জি। তো এতক্ষণ যাবত তো এটার সম্পর্কে বিস্তারিত জানলাম। জি। তো আপনার এখানে তো অনেকগুলা মডেল বা অনেকগুলা ভেরিয়েন্টের আমরা জি, এখানে জি। জিপিএস ট্র্যাকার জি, জি। দেখতেছি। এই যে এটা যেটা দেখতেছেন, জি। এখন এগুলা প্রাইস কেমন কি হবে? অনেক ভ্যালুয়েবল। হ্যাঁ, প্রাইসটা বলে দিচ্ছি। এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন, মডেল নাম্বার X3। আবারও জি। বলছে এটা জিমি কনকক্স হুইজ কোম্পানি জিমি। এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে, এটা কিন্তু তাইওয়ানের একটা কোম্পানি জি। এবং তাইওয়ানের চিপসেট। সবাই জানেন যে তাইওয়ান চিপসেট মানে সেমি কন্ডাক্টর চিপসেট উৎপাদনে জি। সবথেকে তাইওয়ান হলো অন্যতম। জি। বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে যত মোবাইল ফোন বলেন, গাড়ি বলেন, যত ডিভাইস বলেন, চিপসেট কিন্তু ম্যাক্সিমামই স্যামসং, এই স্যামসাং আর আপনার তাইওয়ান জি। তৈরি করে থাকে। জি। তো এই ডিভাইসটার প্রাইস হলো মাত্র 6500 টাকা, মাসিক বিল 300 টাকা, ওয়ারেন্টি 10 বছর অথবা লাইফ টাইম। ওকে। আচ্ছা, এটা গেল জি। 6500 টাকা। জি, চমৎকার। আরো একটা মডেল আমি দেখাবো, সেটা হলো এটাও জিমি কনকক্সের। ওটাতে সস বাটন আছে, কিন্তু এটাতে সস বাটন হবে না, মানে ইমার্জেন্সি যে ড্রাইভার জিমি হওয়ার পরে যে এটা একটা মেসেজ পাঠানোর জন্য জি। গাড়ির মালিকের, ওইটা বাদে সবকিছুই আছে সেম আচ্ছা। ডিভাইসটা। আর ওইটার থেকে এটা অনেক ছোট, মানে ওইটার থেকে এটা আবার হাইড করা যায় বেশি, বেশি। মানে গোপন জায়গায় লাগানো যায়। ওকে। এটাতে আছে কি, ওটার থেকে এটাই আছে আপনার লাইভ ট্র্যাকিং, ইঞ্জিন লক আনলক, ভয়েস কন্ট্রোল, জি। ড্রাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ। ড্রাইভিং বিহেভিয়ার কি? এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার সামনে একটা স্পিড ব্রেকার। জি। স্পিড ব্রেকার যদি ড্রাইভার গতিটা স্লো না করে, ওভার স্পিডে যদি স্পিড ব্রেকার করে উঠায়, তাহলে গাড়ির মালিকের কাছে এসএমএস চলে যাবে সরাসরি। আচ্ছা আচ্ছা। তারপরে হঠাৎ টার্নিং নেওয়া, জি। হঠাৎ বাঁক নেওয়া। আপনি এখন টার্নিং করবেন, আচ্ছা। জাস্ট টার্নিং করলেন, আপনি স্পিড কমাইলেন না, হাই স্পিডে আপনি টার্নিং করলেন, সাথে সাথে আপনার কাছে এসএমএস চলে যাবে। এই ডিভাইসটার প্রাইসটা হলো আমাদের পড়বে 5000 টাকা, মাত্র 5000। 5000 টাকা। ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি, মাসিক বিল 300 টাকা। এটা ওয়ারেন্টি গ্যারান্টি 10 বছর, গ্যারান্টি লাইফ টাইম।
তারপরে আমরা নরমাল মানে কম দামি আমাদের স্পাইলক ব্র্যান্ডের মাত্র 3500 টাকা, মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকায় এটাতে পাবেন গাড়ির ইঞ্জিন লক, আনলক, লাইভ ট্র্যাকিং, জিও ভ্যান্স অ্যালার্ট সবকিছু পাবেন। খালি যে এগুলো যে এমন মাল্টি ফাংশনাল ডিভাইস, জি। এতগুলো ফাংশন পাবেন না। জি। এগুলো এটার দাম মাত্র 3500 টাকা, মাত্র 3500 হ্যাঁ, টাকা। বেসিক ট্র্যাকিং। ওকে শুধু ভয়েস পাবেন কিন্তু বেসিক ট্র্যাকিং। ওকে, তো এই ছিল আজকে ভিডিও। তো আশা করি যে আপনারা যারা আপনাদের গাড়িগুলা নিরাপত্তার সাথে যারা ব্যবহার করতে চান, ভাইয়া কিন্তু এতক্ষণ যাবত কি কি সুবিধা রয়েছে এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দিয়েছে। তো আশা করি যে আপনাদের যাদের এই ডিভাইসটি প্রয়োজন তারা কিন্তু এখনই দেরি না করে এখনই ডিভাইসটি পারচেজ করুন, কারণ মাত্র 3000 টাকা 5000 টাকা এই ডিভাইসে কিন্তু সুরক্ষিত দিবে আপনাদের লাখ টাকার গাড়িকে। জি। তো এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।